কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কিংবা একটা ভজন হবে তো চলো। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই একটু উলুধ্বনি দাও। वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे 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 जा राधे ओ राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे 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 जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे আসবে ওমা, আমি আর আমার সম্প্রদায় নির্জলা একাদশী করে যাব, আর তোমরা কেউ যাবে না? একা একা যাবো, কিরকম মতো লাগছে না বলো? আমি আর আমার সম্প্রদায় সবাই যাব। যারা যারা যাব এদিকে সবাই মিলে হাত দুটো তোলো সবাই। আর একবার কান বলে বলছি, মা কালী দেবী আর বলবো না, এইবারটা শেষ। সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगालो तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगालो तेरे जीवन की भिखारी जपे जा राधे নিতাই গৌর হরি जपे जा राधे राधे জয় জয় রাধে 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 রাধে। राधे राधे ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, কেউ যাব না? রাধারানীর নাম জপ করবো না? আজকের দিনে তো করতেই হবে। সকাল থেকে যারা 1 লক্ষ 2 লক্ষ যা নাম জপ করেছি আমরা, জানা হবে এই রাধা শব্দটা একবার উচ্চারণ করলে তার হাজার হাজার গুণ পূর্ণ সঞ্চয়। রাধা শব্দটাই এমন একটা শব্দ। তোলো দেখি হাত আছে সবাই, প্রত্যেকে বলবে আমার সঙ্গে, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বৃন্দাবন বে राधे राधे গোবর্ধন বে राधे राधे নিধুবন বে राधे राधे গলি গলি বে राधे राधे স্নান গলি বে राधे राधे মান গলি বে राधे राधे দর্শন বে राधे राधे রাধা কুণ্ড বে राधे राधे শ্যাম কুণ্ড বে राधे राधे হরিদ্বার বে। राधे राधे জোরসে বলো, राधे राधे ভিড়সে বলো, राधे তালে বন বে राधे তমাল বন বে राधे ও সাগাও বে। প্রেম সে বলো, ভাব সে বলো, জোর সে বলো, বাপে বিহারি। वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे প্রেম সে বলো রাধা রানী কি। আমা তোমাদের এই আড়িসান্ডাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব হয়। আমার এক মা বললো খুব হয়। বেশ, আর ওই রকম যে গলাটা তখন যেমন বের হয়, সেই গলাটা একবার বের করো। আওয়াজটা ঠিক হলো না, এত জোরে আওয়াজ দাও, কত দূর যাবে? কেশাপাট চলে যাবে, কেশাপাট। কেশাপাট যাবে?
কই দেখি একবার গলাটা ছেড়ে ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে তখন তো লজ্জা শরম থাকে না, সেই গলাটা বের করো, জোরে বলবে কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি উচ্চা গাঁও কি বর্ষা নাম কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি মহাদ্বাদশী কি ভক্ত বৃন্দ কি হরিবাসর কি নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে গিয়ে আজ আস্বাদন হবে এই যে সেবা। সেবা দেব কেন? সেবা দিলে লাভটা কি হবে, আর সেবা দিলে আমাদের অন্তিম সময় গতিটা কি হয়, সবটা আজকে আমরা লীলার মধ্যে প্রকাশ পাবো। আজ আমরা আস্বাদন করব পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন কেমন? আর যারা যারা হরিবাসরে এসে বসে পড়েছ ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু এই যে লীলাটা শুরু হলো, যদি এবার মাঝ রাস্তায় কেউ চলে যায়, তার ঘরে গিয়ে দেখবে নিজ নিজ যুগলগুলো ভেঙে যাবে। ভেঙে চলে যাবে মানে ঘরের যুগল ভাঙবে। তখন যেন বলো না মৌমিতা বললো বলে স্বামী স্ত্রীর এত ঝগড়াঝাটি হচ্ছে। বসেছে যখন যুগলে দাঁড় করাবে, মিলন করবে, তারপরে যাবে। কি গো মায়েরা, এই দুটো দিন একটু কষ্ট করা যায় না? একটু রাত করে ঘুমানো যায় না? আমরা যদি এত পরিশ্রম করে, বাবা আমরা একটু জলও পর্যন্ত খাই না, তাহলে এত পরিশ্রম করে যদি এত রাত্রি জাগরণ করে কীর্তন হয়, তাহলে আমরা পারি না? সবাই এই বছরে এই যে কটা দিন একটু আনন্দ, কালকে আবার আসবো 11টার সময়। আজকে শুধু জ্বালাবো তা নয়, কালকের বেলা 11টায় আসবো, এসে আবার জ্বালাবো। আজকের রিহার্সাল দিয়ে যাচ্ছে, কালকের ফাইনাল হবে। কেমন? তো যারা যারা আজকে শুনে যাচ্ছ, কালকে অবশ্যই করে আসবে আবার। তো চলো আজকে লীলাটা যারা যারা মন দিয়ে শুনবে বুঝতে পারবে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা কীর্তন পছন্দ করে না, ভালোবাসে না ভগবানকে, একাদশীও করে না, শুধু খাই দায় আয় ঘুমাই, টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে আমার লীলার মধ্যে আজকের প্রকাশ পাবে। তবে মা একটু মন দিয়ে শুনতে হবে কেমন? লীলা শেষে আমি দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে ঘরে যাব, তার আগে নয়। আর যদি উত্তর দিতে না পেরেছ, সকাল পর্যন্ত আমি গাইবো, আর তোমাদেরও বসে থাকতে হবে। থাকবে? ঠিক আছে, আমিও থাকবো। সেই তো বাবা, রাত্রি জাগরণ করা তো ভালো, আজকে সেই হয়ে যাবে এক কাজে দু কাজ। চলো তবে মা ভালো করে শোনো, উত্তর কিন্তু আমার লাগবে কেমন? চলো। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাইনি, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, নিচে নিচে পাতাল তো। হ্যাঁ এই তো বেশ, যেটাই আমি দাঁড়িয়ে আছি আর আপনারা বসে আছেন, এটা হচ্ছে মর্তধাম। তা নারদমণি মর্তে নেমেছে। মর্তধামের একজন মা, শীতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। আরে অনারদ, নারদ, আরে এদিকে সেদিকে এসো। তুমি তো ভগবানের কাছে ঘোরাঘুরি করো, ভগবানকে সদা সর্বদা নাম কীর্তন শোনাও। নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম সময়ে গতিটা কি হয়? যেই না প্রশ্নটা করা, দেবর্ষি নারদ হেসে বলল, ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না? তুমি তো ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, তুমি দাঁড়াও, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আসি। নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গেছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, মর্তধামের এক মা বসে আছে আমার প্রশ্নের উত্তর নেবার জন্য, বলো না পিতা, তাদের শেষ জীবনের গতিটা কি হয়?
চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমা কে গাঁজা খাই গো? আর তোমাদের আড়ি সান্ডাতে কেউ খায় না? তলে তলে অনেকে খায়, তাদের নামে বদনামটা রটে, আর আমার বাবার নামে বদনামটা রটে গেছে। তাই বা যেই না শিব ঠাকুরের কাছে গেছে, হে ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, বসো বাবা, বসো, একটু বসো, বসো। যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বাবা ভোলানাথ বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি ভোলানাথ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে ভগবান তো নিশ্চয়ই জানে যে তাকে ডাকলে কি গতি হয়। বলে চলো আজকে আমরা তিনজনে যাই, ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ, তিনজনে মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে আমার দেবর্ষি নারদ ওই প্রশ্নের উত্তরে বলছে, বলো না ঠাকুর, কোথায় পাবো, কার কাছে পাবো? ভগবান বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। তবে শোনো, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। কারা জানো? যারাই আমার নামকে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে কৃষ্ণ তোমার হলাম বলে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যে জন কৃষ্ণ ছাড়া আনে জানে না, তার কাছে চলে যাও। তার কাছে গেলেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ বলছে, ঠিক আছে প্রভু, তাহলে তুমি বলো নির্দিষ্ট করে সেই ভক্ত আছে কোথায়? তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ চারজনে আসছে মা মর্তের মাটিতে। যেখানে ভক্ত আছে, ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাবো আমরা ভক্তে ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, ওগো বিষ্ণামে লইবার তরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম সন্দীপনী মণি। ভগবান আসছে বাবা ভক্তকে, গুরুদেবকে পরীক্ষা করবে বলে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে ছদ্মবেশে বৈষ্ণব সেজে আজকের ভক্তকে পরীক্ষা করবে বলে আসছে। ও মাইরা, এই সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে?
সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে বাবা সঠিক ভজনের সময়। সারাদিন আরতি করবে, কিন্তু এই যে ভোরের মঙ্গল আরতির মতো কোন সময় সুখ তুমি পাবে না। কেন? এই সময়টা বাবা পরিবেশটা যে একেবারে শান্ত। আর ভজন যারা করবেন এই ভোরের বেলা উঠে ভজনটা করতে হয়। সন্দীপনী মানে প্রতিনিয়ত তার সংকল্প ভোরবেলা যমুনা স্নান করে। আর যমুনায় স্নান করে মা ওই ভিজে কাপড় পরে থাকে, ভিজে কাপড় ছাড়ে না, দরজার ধারে বসে থাকে। বাড়িতে একটা অতিথি আসবে, অতিথি সেবা দেবে, তারপরে নগরে ভিক্ষায় যাবে, ভিক্ষা করে চাল ডাল নিয়ে রন্ধন করে ভগবান সেবা দেবে, তারপরে নিজের সেবা। এটা ভক্তের সংকল্প। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকের দিনটা দেখো বাবা কেমন। সকালবেলা সন্দীপনী মনি 3 জন বৈষ্ণব সেবা দিয়ে দিয়েছে। এবার দুপুরবেলা আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নারদ ছদ্মবেশে আসছে। আর সন্দীপনী মনি জানে সকালবেলা যখন বৈষ্ণব সেবা হয়ে গেছে, ভিক্ষা করে যা পেয়েছে ডালাটা সাজিয়ে ভগবানের চরণে দিয়েছে। নিবেদন হয়নি এখন। ডালাটা দিয়ে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোট্টবেলা থেকে তোমায় সেবা করি, আর যে পারি না দয়াময়। তোমায় ডাকতে ডাকতে আমার কেশ পেকে গেল, শরীরের চামড়াগুলো আলগা হয়ে গেল, দন্ত পড়ে গেল। তুমি কি পারো না আমার ডাকে একটু সাড়া দিতে? ওগো দয়াময়, বলো না। একেবারে দেখো দেখো না, ওগো তুমি নাকি করুণা এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? আমি কোথাও গেলে পাবনে দেখা, বলো না দয়া। ওগো দয়া আমি কোথায় গেলি বলে দাও, আমি কোথায় গেলে তোমায় পাবো? পাবো রে দেখো দেখো
নয়ন জলে বুক ভাসিয়ে সন্দীপন মনে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দরজায় এসে ডাক দিল, মণিবা। আচ্ছা মায়েরা বলো তো, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? আগে কোন সেবা মা? অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? আমরা এখানে সবাই জানি আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? বেশ বেশ, এগুলো নিজে চোখে দেখা মা। দুপুরবেলা অতিথি যদি আসে, অনেক মানুষরা বলে আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে দুপুরবেলা আসতে হলো। চরম ধরে বলে যাই মা, যদি কোনোদিন বাড়িতে অতিথি আসে, দুবার থেকে বইমুখ করে দিও না। বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশি আসে। সেই সৌভাগ্য অর্জন করি যে সাক্ষাতে ভগবানকে দেখব, সে ভাগ্য আমাদের এখনো হয়নি, সেই নয়ন আমাদের এখনো হয়নি। তো চেষ্টা করবে বাবা, বিশেষ করে যদি দুপুরবেলা কোনোদিন তোমার বাড়ি অতিথি আসে, জানবে তোমার বহু জন্মের স্বীকৃতি, অনেক জন্মের সাধ্য সাধনা আছে বলে তোমার বাড়িতে দুপুরবেলা অতিথি এসেছে। আর যদি কোনোদিন আসে, হয়তো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তোমার একার খাওয়া হয়নি, একদিন নিজে না খাবে কিন্তু অতিথি সেবা দেবে। একটা অতিথি চলে গেলে শত শত জন্মের পূর্ণের ফল সে নিয়ে চলে যায়। ওই জন্য বাবা সবার আগে বলছে, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো। মানুষ হয়ে যদি মানুষকে ঘৃণা করো, তুমি এ জীবনে আমার ভগবানকে ভালোবাসতে পারবে না। সবার আগে বাবা মানুষকে ভালোবাসতে হবে। তো আজকে সন্দীপনী মণি ভগবানের ডালা নিবেদন হয়নি, রেখে দিয়েছে। দরজায় এসে দেখছে চারজন বৈষ্ণব। বাবা বাবা, আজ আমার দিনটা কি ভালো গো। আজকে সকালবেলা আমি 3 জন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। এসো এসো আমার ঘরে এসো। আমায়রা বুঝতে পারছো, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, যার ভিক্ষাই জীবিকা, সে আজকের অতিথি সেবার জন্য কাঁদে। কেন? যার আছে বাবা সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। এটা বাস্তব, মিলিয়ে নেবে। যারা আছে সে কি দেবে না? একটা বড় লোকের বাড়ি হরিনামের জন্য চাঁদা চাইতে যাবে বাবা, 10 টাকা বার করবে অতি কষ্টে। আর একটা দিনহীন পথের ভিখারি যে খেতে পায় না, তার বাড়িতে যাবে, সে চেষ্টা করবে মা কতটা দেওয়া যায়। কেন জানো? সে তো জানে জীবনে কোনোদিন আমার ভগবত সেবা হবে না, এ জীবনে আমি কোনোদিন পাবো না। তাই যার আছে সে দেবে না। সন্দীপনী মনে নিজে খেতে পায় না, ভিক্ষাই সম্বল, সে আজকের বৈষ্ণব সেবার জন্য কাঁদছে। আসুন, আজ আমার দিনটা মনে হয় খুব ভালো। আজ আমি সকালবেলা বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব। আসুন আমার ঘরে আসুন। 4 জন বৈষ্ণবের বসার জায়গা দিয়েছে, 4 জন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করেছে। 4 জন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করে সন্দীপনী মণি জানে যে হাড়িতে চাল ডাল আছে বাবা, সেগুলো রন্ধন করে বৈষ্ণব সেবা হয়ে যাবে।
কিন্তু অত সোজা নয়। আছে বলে সেবা দেওয়া যাবে? ভগবান যাত্রার বাড়ি খায় না, যে তার হয় ভগবান তার বাড়ি প্রসাদ পায়, সবার বাড়ি নয়। তেইবার সন্দীপনী মণি যেই না চালের হাড়িটা খুলে দেখছে, একটাও চাল ডাল নেই। গেল কোথায়? মাইরে, তোমাদের একটা কথা বলে রাখি, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত একটু সাবধানে থেকো। এখানে যারা যারা কৃষ্ণ ভক্ত মা একটু সাবধানে থাকবে। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। কেউ যেন ভুল করে বললো না সর্বনাশ। অনেক অনেক কীর্তনিয়ারা বলে সর্বনাশ। বুঝবেন ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না, সর্বনাশ। সব নাশ। কোন নাশের কথা বলবো? তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসতে, যাকে আগলে তুমি বেঁচে আছো, চিরজন্মের মতো তাকে আগে নাশ করে দেবে। সব নাশের পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই আমার ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আর একটা কথা মনে রেখো মা, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর বানাবে না। যদিও বা বানাও, ভগবান কায়দা করে চেষ্টা করবে কবে তোমার পথের ভিখারি করে দেবে। যদি একটু মাথায় ছাদও বানাও না, ভগবান চেষ্টা করবে কবে তোমার মাথা থেকে ছাদটা কেটে নেব। কৃষ্ণ ভক্তরা জীবনে বড় লোক হবে না, হতে পারে না। আর যদি কৃষ্ণ ভক্ত হয়ে তুমি বড় লোক হও, ভগবান চেষ্টা করবে কবে তোমাকে রাস্তায় নামাবে। লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে, লোকের কাছে অযাচিত ভাবে চাইতে হবে, তারপরেই আমার ভগবানের শান্তি হয়। তো আজকে সন্দীপনী মণির কত বড় পরীক্ষা দেখো। আজকে যে হাড়িতে চাল ডাল ছিল ভগবান সব হরণ করে নিয়েছে, বাড়িতে আর কিচ্ছুটি পড়ে নেই। আর এই সন্দীপনী মণির একটা ছোট্ট ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো। ও বটু, বটু রে, হ্যাঁ রে বাবা, হাড়িতে চাল ডাল ছিল দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করে চাল ডাল। সে কি, তুই দেখেসনি চাল ডাল? তাহলে চাল ডালটা কোথায় গেল? কারণ ভগবান ওদেরই বাড়িতে তো বৈষ্ণব সেজে এসেছে, ছদ্মবেশে, সব খেয়ে ফেলেছে। ছোট্ট ছেলে বলছে বাবা তুমি চিন্তা ভাবনা করো না, দাও তুমি ঝোলাটা একটু আমায় দাও, আমি কাছাকাছি ওই কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা? কেন পারবো না? তুমি আজকের আমাকে যে শিক্ষাটা দিয়েছ, এখন থেকে যদি না শিক্ষাটা থাকে, আমি বড় হয়ে কি বৈষ্ণব সেবা দিতে পারবো? দাও তোমার ঝোলাটা দাও। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়ে ভগবানের কাছে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। ও মাইরা, ছোট্ট একটা ছেলে 5 বছর বয়স, ও তো জানে না ভগবান এসেছে ওর বাবাকে পরীক্ষা করতে। ভগবান মনে মনে চিন্তা করলো ওর বাবাকে পরীক্ষা করতে এলাম, কিন্তু ছেলে বাঁধা হয়ে দাঁড়ালো। যাই ছেলেটাকে একটু ঘষে মেজে তো নিতে হবে। কি গো মাইরা, শ্যাকরা যেমন সোনাকে কোষ্ঠী পাথরে ঘষে নেয়, ভগবানও ভক্তদের কোষ্ঠী পাথরে ঘষে দেখে নেয় এ আমার আসল সোনা নাই আমার নকল সোনা। আর ভগবান দেখে নেয় এ আমার আসল ভক্ত না এ আমার নকল ভক্ত। ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে।
আর বটুর মূর্তি বের করে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে। আজকে যেই না ছোট্ট ছেলে বাবাকে প্রণাম করে বলছে, বাবা তাহলে আমি আসি, কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে আমি অতিথি সেবার আয়োজন করব। আর এদিকে ভগবান ওই বৈষ্ণবের ছেলের রূপ ধারণ করে বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, যদি আপনাদের এই গোটা গ্রাম একটা ছেলে যদি 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা? দেবেন? মেরে তাড়া করবে না? বটুর কি রকম দশা দেখো, সকালবেলা ওর বাবা নিয়ে এলো ভিক্ষা, আর ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এসেছে। আর 5 মিনিট পরে আসল বটু গিয়ে দাঁড়াচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বালকে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখে জগবন্ধু, সে হলো আমার পারে সিন্ধু। ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভাব পারাবারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পাবা, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখা দি, দেখা দি। দেখা দে, দেখা দে, দেখা দে। বলতে বলতে যেই না ব্রজমাদের দরজায় গেল, সমস্ত ব্রজমাইরা বলে বলেন, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, বেরিয়ে যা, এক্ষুনি আমাদের এই গোটা গ্রাম থেকে বেরিয়ে যাবি। শুধু বেরোতে বললো না, সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। কৃষ্ণ কৃষ্ণ দেখা দে। ওরে তুই নাকি ভক্তে ভগবান
এ জীবনে যদি আমি একবার জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। এ জীবনে যদি জানতাম তোকে ভক্তি করলে তার জীবনে দশাটা এমন হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম। গাছের তলায় বসে বসে কাঁদছে কৃষ্ণ। এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, বাবা ভগবান কোথায় ভয় পায়? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। যেই না ছোট ছেলেটা বলল কেউ জানুক না জানুক তুই জানিস আমি কোনোদিন আসিনি, আর এরা বলছে আমি নাকি এসেছিলাম। তবে শোন কৃষ্ণ, এ জীবন আমি রাখবো না, এ জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান মনে মনে চিন্তা করছে তাহলে তো বাবা ছেলেটাকে বাঁচাতে হবে। ছেলেটা যদি জলে ডুবে মরে যায় আমাকে কেউ ভগবান বলবে না, তাহলে কি করে বাঁচাবো? চিন্তায় পড়ে গেল ভগবান, কি করে বাঁচাবো? আর চিন্তা করতে করতে ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে, আর পাখি রূপ ধারণ করে ছেলেটার কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে কেউ মথুরায় ভিক্ষা দিল না তো, চলে যা। কোথায়? বৃন্দাবন। আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই অতিথি সেবা হবে। ছুটতে ছুটতে ছেলেটা যমুনার ঘাটে গেছে, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা না আছে একটা নৌকা, না আছে একটা মাঝি, আর ওই বাচ্চা ছেলেটা সাঁতার জানে না। ও মাইরা, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নাই, সে ছেলে নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে? পারবে না তো, পারবে না তো। যারা ভক্তি জীবনে একেবারে ডুবে গেছেন তারা বলতে পারবেন পারে। কারা পারে জানো? আপনারা নন, আমরা নই, যাদের হৃদয় ভরা বিশ্বাস আছে। কৃষ্ণ রাখলে তুই রাখবি, আর মারলে তুই মারবি, মরতে তো একদিন হবে। তাহলে রাখবার মালিক তুই, আর বাঁচাবার মালিক তুই। কি গো মাইরা, এই বিশ্বাসটা কারোর আছে? যদি থাকতো না তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। নেই বলে তো খাই। কোন ভক্ত একবারও ভগবানের চরণ ধরে আঁকড়ে ধরে বলেছ আমি কিচ্ছু খাবো না, যতদিন বাঁচাবি তুই বাঁচাবি, আর মারতে গেলে তুই মারবি? কারণ আমরা মায়া মোহেতে জড়িয়ে আছি, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো বাবা, যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিনই তোমার, আর যেদিন তুমি কিচ্ছু দিতে পারবে না ও তোমার কেউ একবারও ভুলে তাকাবে না। এই আমার কথাটা একবার হৃদয়ঙ্গ করবেন। এই যে আজকের আমি গান গাইতে পাচ্ছি না, সবাই ভালোবাসে। দূর দূরান্ত থেকে ভক্তরা বাবা, এমনকি বাংলাদেশ থেকেও খবর আসে, দিদি কেমন আছো? কেন? আজকের গাইতে পাচ্ছি, কণ্ঠ এখনো রোধ হয়ে যায়নি, শরীরের বল ক্ষমতা আছে, সংসারে বাবা দু হাত ভরে দিতে পাচ্ছি, তাই সংসার এত ভালোবাসে। আর যেদিন তুমি কিছু দিতে পারবে না, দূর দূর করে বাবা লাতি ঝাঁটা মেরে দাঁড়িয়ে দেবে। এই কি সংসার? কিন্তু ধরতে যদি হয়, সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চরণ ধরো। ও ছাড়া তোমার কেউ ভালোবাসে, কারণ তোমার দুঃখে আমার ভগবানই দুঃখী হয়।
তোমার কষ্টে আমার ভগবান কষ্ট পায়। আর জগতে কেউ পায় না, সব দুদিনের জন্য সাজানো আর লোক দেখাবার জন্য। কেউ তোমার নয়, কেউ তোমারই ভালোবাসে। আজকের ছোট্ট ছেলেটা মনে মনে করছে, কৃষ্ণ ছোটবেলা থেকে আমার বাবা মাই বলে রেখেছে, জীবনে যখন ঘোর বিপদ হবে, জীবনে যখন খুব কষ্টের মুখে দাঁড়াবি, ভগবানের চরণ ভুলবি না। আর যদি ভগবানের চরণ ভুলে যাস, সারা জীবন তোরে কাঁদতে হবে। সেই কথাটা মনে রেখেছে ছোট্ট ছেলে। মনে মনে ভাবছে, দেখি সেই তো মরতে একদিন হবে, সাঁতার জানি না তো কি হয়েছে, জলে নেমেই দেখি। 5 বছরের একটা বাচ্চা জলে নেমে গেছে, মানে আর একটু গেলে ছেলেটা জলে ডুবে যাবে। আপনা হতে হওয়া আপনি, যা দেখো না তুমি আছো তারে, তুমি আপনা হও আপনি, যার কেহ নাই তুমি আছো তো। সবই মিছে কথা ভাবিছ যে ব্যথা, আর সব মিছে কথা ভাবিছ যে ব্যথা। বড় ব্যথা লাগে মরমে। কেন বঞ্চিত রঙা চরণে, কেন বঞ্চিত তব চরণে। বাবা গানটা রজনীকান্তের গান, কত সুন্দর ভাষা দেখে। বড়ই আশা করে বসে আছি প্রভু, জীবনে না হয় মরণে। কেন বঞ্চিত রঙা চরণে, কেন বঞ্চিত তব চরণে। পথের ধুলায় অন্ধ দেখেছি হিয়া বন্ধ, হয়ে পথে ধুলায় অন্ধ, শেষে দেখিব কি খেয় বান্ধ। পারে বসে কত বলে পাপি, আর পারে বসে কডবরে পাপি। কেন ডাকো দিন শয়নে, কেন বঞ্চিত নিতাই গৌর কেন বঞ্চিত রঙা চরণে।
ছোট্ট ছেলেটা চোখটা বন্ধ করেছে, জলে নেমেছে, আকুল প্রাণী ভগবানের নাম গাইছে, আর চোখটা যেই না খুলেছে বাবা দেখে না জলের এ ঘাট থেকে ও ঘাটে চলে গেল। কি গো মায়েরা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। এই যে আপনারা বসে আছেন, যারা গেছে গেছে ওদের কথা বাদ দেন, বস্তাতে তো আগ্রা থাকবে। যে কজন বসে আছেন মনে করছেন কি কৃপা হবে না? ভগবান বলছে ফলের আশা করিস না, কর্ম করে যা, দেবার মালিক তো আমি। সময় মতো ঘরে ঠিক গুছিয়ে আমি সময় মতো পৌঁছে দেব, কিন্তু আশায় বসে থাকিস না যে আমি তোমার কৃপা পাবো বলে বসে আছি। হ্যাঁ, নির্দ্বিধায় নিঃসংকোচে আমার কৃষ্ণ সেবা করতে হবে, তাহলে কৃপা হবে। আর যদি হৃদয় সংকোচ থেকে থাকে তাহলে কৃপা হবে না। আজকে ছেলেটার কত বিশ্বাস ছিল দেখেন, যে সাঁতার জানে না, যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেল। আর যেই না ও ঘাটে চলে গেল, মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে দিয়েছে। মনে আনন্দ, বাড়িতে ফিরেই অতিথি সেবা হবে। অত সোজা নয়। ভগবান মনে মনে ভাবলো প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা গ্রামের লোকের কাছে তোরে মার খাইয়েছে, এবার দ্বিতীয়বার ভগবান কি করেছে জানো? কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি? কুর্ম মানে কুমড়ো। আচ্ছা, ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা, জানেন তো? 10টা অবতার, সত্য যুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টোই রাম। ভৃগুবংশে যমদগ্নি রৌরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টা রাম। দাপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কলকি অবতার। এই ভগবানের মোট 10টা অবতার। আর এই 10টা অবতারের মধ্যে বাবা 9টা কমপ্লিট হয়েছে, একটা তো বাকি আছে। আর আজকে ভগবান লীলাতে কচ্ছপ হয়েছে, আর কচ্ছপ হয়ে ওই জলের তলাতে বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পা। আর যেই কচ্ছপের পিঠের উপরে পা পড়লো, পা পিছড়ে গিয়ে ছেলেটা যমুনার জল। আর যেই যমুনার জলে পড়ে গেল মা, সঙ্গে সঙ্গে মাথা থেকে চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর ডুবে গেছে মানে কি আর পাবে বলে মনে হয়? যেই না ডুবে গেছে, ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালটাকে হরণ করে নিল। ছোট্ট ছেলেটা কেঁদে বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবার চাল ডালগুলোকে খেয়ে নে। তবে বেশ, তুই যখন চাল ডালটা খেয়ে নিলি, এবার দেখ আমার জীবনটা তোর খেতে হবে। আমি আর বাঁচতে চাই না, আমার দেহটা একেবারে তোর যমুনার জলে ত্যাগ করে দেব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করব বাবা, কান্না প্রাণের ভয় হয়। যেই বলেছে যমুনার জলে ত্যাগ করব, ভগবান ওদেরই বাড়িতে বসে ওই বটুর মধুমঙ্গল মানে যে বটু, ওর বাবাকে ডেকেছে, শোনো এই যে তোমার ছেলেটা যে সেই কখন গেল, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবলো, তাই তো, এত তো দেরি হবার কথা নয়, ছেলেটার এত দেরি হচ্ছে কেন? দাঁড়া একবার গিয়ে দেখে আসি। বাবা ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আর যেই না যমুনার ঘাটে গেছে, ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, আই বান্টু, আগে ওঠ, শিগগিরই ওঠ, তুই জলে নেমেছিস কেন? আর যদি আমার আসতে একটু দেরি হতো, তুই তো জলে ডুবে যাবি, সাঁতার জানিস না, আগে শিগগিরই ওঠ। আমার বাবা গিয়ে পড়লো, ছেলেটার আর মরা হলো না। মরি বললে কি মরা যাবে? কি গো মায়েরা, মরি বললে মরা যাবে?
এই যদি আমি বলি গান গাইছি খুব কষ্ট হচ্ছে, এবার যদি ঠাকুর মরে যায়, ওমা বিষ খেলে মরে? এই জায়গাটায় যা লেখা আছে হবে, যদি মৃত্যুটা থাকে তবে তো মরব, আর যদি একবার বাবা বিষ খেয়ে কেউ হাসপাতালে যায় দ্বিতীয়বার আর খাবে না। কি মা ভুল বললাম? আর যত ঘাস মারা খাও না কেন, যত জ্বালানি খাও না কেন, ও ঘাস মারা খেয়েও বেঁচে আছে, নিজের চোখে দেখছি, দিব্যি সংসার করছে, মরেনি। তাহলে মরি বললে তো মরা হবে না, যা হওয়ার এই জায়গাটা লেখা হয়ে গেছে। কে যে কিভাবে মরবো, আবার আসছে নাকি করোনা ভাইরাস, তৈরি হয়ে থেকো। আর আমরা তো কীর্তন করে বেড়াচ্ছি, কবে বলতে কবে বাঁশি বেজে যাই, হরি বল হয়ে যায়, চারিদিকে ঘুরে বেড়াতে হচ্ছে। তো মনে রেখো মা, এ জগতে কে যে কিভাবে মরবে জগতে কেউ জানে না। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যে কথাগুলো বললাম, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব তত্ত্বের ভিতরে আছে। কারো জানা থাকলে প্রশ্নের উত্তর দেবেন। খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, কৃষ্ণকে এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর। আর পরেরটা সবাই বলতে পারবে, একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। ভাবো, একটু ভাবো, শুধু আমি একা ভাববো? রাবণ। রাবণ সীতামাকে তুলে নিল, আর যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। দিয়ে মরেনি? কি দিয়েছিল? কবচ কুণ্ডল। দান নয়, কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা নয়, অশ্বত্থামার বাবা। অশ্বত্থামা হতমানি, ইহাই আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে। ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য ওই পুত্র সংবাদটা শুনে মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? দক্ষ রাজা 60টা মেয়ে ছিল, তার মধ্যে একটা ছিল সতী। দক্ষ যজ্ঞে সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। সতী বিনা নিমন্ত্রণে এসে দেখলো তার স্বামীকে বলা হয়নি। শিবহীন যজ্ঞ। বলল, পিতা তুমি সব জামাইকে বললে, আমার স্বামীকে কেন বললে না? বলে, তোর স্বামীকে যদি বলি ও ভূত পেতনি নিয়ে আসবে, আমার যজ্ঞটা ভণ্ড হয়ে যাবে, ওই জন্য তোর স্বামীকে বলা যাবে না। ওই কথাটা শোনা মাত্র ওই যজ্ঞ অগ্নিটা জ্বলছিল, সতী দেহ ত্যাগ করল। খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, কেন? হরি আমার যেদিকে তাকাই সেদিকে হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। যেই না ফটিক স্তম্ভে মারল, দেহটা মানুষ আর মুখটা পশু। আমা কোন ঠাকুর? আই দেখো, গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব, নরসিংহ। আর যেই না ফটিক স্তম্ভ থেকে বাইরে হলো, হিরণ্যকশিপুর খিলখিল করে হেসে উঠেছিল। পারবে না, পারবে না। কেন পারবো না মারতে? বলে, আরে বাবা, আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। বলে, আরে মূর্খ, তোরে মারবার জন্য আমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়,
পশুও নয়। ওই রূপটা ধরেছিলাম হিরণ্যকশিপুরকে মারবার জন্য। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলেছিল তোর জন্য আমার জায়গা রেডি করা আছে। কোথায় গো? উরুদেশ। বক্ষটা বিদীর্ণ করে দিল, তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না। মেরেছিল কোথায়? চৌকাঠের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মেরেছিল কখন? গোধূলি বেলা, দিনের শেষ, সন্ধ্যার শুরু। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। অমাইরা, কোন মাসকে মাস বলে না, আর কোন বারকে বার বলে না। বলো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? আশ্বিন মাস, কার্তিক মাস, পুরুষোত্তম মাস, চলতি কথায় বলে মল মাস। মহাজনে গতস্য পন্থা, আমার কথা নয়, মৌমিতা বলছে না। মহাজনেরা বলছেন মল মাসটাকে মাস ধরে না, মল মাসের বারকে বার ধরে না। আর এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে মল মাসে বধ হলো, শূন্যে তুলে নিয়ে হিরণ্যকশিপুর বধ হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, ও ঋতুপর্ণা ভালোবেসে মরেছে। মানে সিনেমা দেখে দেখে ওই অবস্থা। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল মা? রামকে, কইকেয়ীকে। দশরথের তো 750 বউ, আর 750-এর মধ্যে 3টে ছিল প্রধানা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতো কৈকেয়ী মাকে। এত ভালোবাসতো বাবা, যেন বউ চোখে হারায়। খবরদার, একটা কথা বলে দিয়ে যায় আমার দাদা ভাই বাবাদের, এইরকম ভালোবেসো না যে বউ চোখে হারাবে। দশরথ যুদ্ধে যাবে, বউকে রথে করে নিয়ে যাবে, যদি চোখের আড়াল হয়ে যায়। এইরকম বউ ভালোবাসা। আর এমন ভালোবাসলো, কায়দা করে সেই কৈকেয়ী 2টো বর চাইলো। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আর যখন রাম বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানায় পড়লো। আর বিছানায় পড়ে কেঁদে কেঁদে এই কলির মানুষদের একটা কথা বলে গেছে। বলবো? আমাদের বলেনি, আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের বলেছে, যারা যারা বিয়ে থা করেছে আর যারা যারা বউ পাগল তাদের বলেছে, কলির জীব তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। আর যারা ভালোবাসতে বারণ করছি না, কিন্তু খবরদার যারা যারা বউ মাথায় চড়াবে, দশরথ মরার আগে বলে গেছে, ওগো তাদের দশা আমার মতো হবে। পড়ে গেলাম, তাদের দশা আমার মতো হবে। বেশ, আমা কোথায় ছিলাম লীলাতে? কোথায় ছিলাম লীলাতে? বেশ বেশ, এটাই তো তত্ত্ব। যেখানে যাই না কেন বাবা, আবার ঘুরে ফিরে গোড়াতে আসতে হবে। তাহলে ছেলেটা মরতে গেল, মরা হলো না। মরাটা তো সোজা নয়, মরি বললে কি মরা হবে? বাবা ডাক দিল, খোকা। হ্যাঁ রে খোকা, চাল ডাল পেলি বাবা? বাবা, যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা সব কিছু কেড়ে নিয়েছে। সে কি রে, যা পেয়েছিলি সব কিছু কেড়ে নিয়েছে? হ্যাঁ বাবা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু উদ্ধার করতে পারিনি। হ্যাঁ রে বাবা, কি করে এবার অতিথি সেবা দেব? বাবা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান,
ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনে। চুরি, চুরি মানে তো মহাপাপ, আর তুই বলছিস চুরি? বাবা, এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, সে চুরিতে কোনোদিন পাপ দশা হবে না। বেশ, বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকান চুরি করতে যাচ্ছে ভোরের বেলা। গোল করে গর্ত করেছে, গর্ত দিয়ে প্রবেশ করেছে বটু দোকানের ভিতর। যা যা প্রয়োজন, চাল ডাল আলু সবজি যা যা দরকার, পুটলি তো কি পুটলিতে করে বেঁধে নিয়েছে। আর পুটলিতে করে বেঁধে নিয়ে একেবারে বাবা ওই গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। এসে বলছে, বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করি অতিথি সেবা দেবে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার জন্য আমরা ব্যাপারটা চুরি করে চাল ডাল জোগাড় করলাম, কিন্তু বাবা অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মায়েরা আপনারা জানেন কিনা জানি না, অতিথি সেবার পর একজনকে নিমন্ত্রণ করে সেবা দিলে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না, মুখশুদ্ধিটা দিতেই লাগবে। অনেকে জোয়ান পান মশলা এলাচ লবঙ্গ মৌরি সুপারি, আর আমার ভগবানের প্রিয় মুখশুদ্ধি হরি বল হরিতকি। আর ওই হরিতকি দোকান থেকে আনতে হবে, আর দোকান থেকে আনলে অতিথি সেবা হবে। বাবার কথা মতো ছেলেটা আবার দোকানে প্রবেশ করেছে, আর প্রবেশ করে মা দেখে না পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে, একটাই হরিতকিতে হাত দিয়েছে। আর এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, খোকা প্রথম পরীক্ষা করেছি, গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছি, আমার মনে পড়ছে ওর রূপ ধরে ভিক্ষা করে নিয়ে চলে এসেছিল। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটা খেয়েছি, এবার তৃতীয়বার পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হস তবেই জানবো তুই চিরকালের জয়ী। ছোট্ট ছেলেটার যেই না প্রবেশ করেছে দোকানের ভিতরে, হরিতকিতে যেই না হাতটা দিয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে দৈববাণী করছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, সেগে দেখো তোমার মুদি দোকানে কেমন ছুটি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো দেখো দোকানে চুরি হয়ে যাচ্ছে, এই কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে বাবা দোকানদার ঘরের ভেতরে ঘুমিয়েছিল, দোকানদারের ঘুম ভেঙে গেল। এই মনে হচ্ছে আমার দোকানে কেউ চুরি করতে ঢুকেছে। আর সেই সময় হরিতকিটা নিয়ে ছেলেটা সবে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। ঝনাত করে একটা আওয়াজ হয়েছে, আরে চোর 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 চোর। ওই চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। কান্না প্রাণের ভয় হয়। আর ছেলেটা সবে মাত্র হরিতকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে বের করেছে, সঙ্গে সঙ্গে দেহটা পড়ে আছে দোকানের ভিতরে।
জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে যাচ্ছি। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, অতিথি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, এক্ষুনি গিয়ে রন্ধনের ব্যবস্থা করো। যতই হোক বাবা তো শক্ত করে দেওয়ালটা ধরেছে, আর দোকানদার পিছনে এসে পাটা পিছনে ধরে টানছে। ছেলেটার জীবনে বাবা কাল ঘনিয়ে এলো, তবু বুঝতে দিল না যে আমি ধরা পড়ে গেছি। ফেললেই অপরাধ, কলির মানুষ, অপরাধের শেষ নাই। আর যারা যারা আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশী তিথি পালন করে, 24টা একাদশী যারা নাও করে, 24টা একাদশীর ফল আজকে তারা পেয়ে যায়। কারণ এই ভিড় যেমন তেমন ভক্ত ছিল না, খেত ঠিক কথা, যার জন্য মা কুন্তি কম কথা বলেনি বাবা। একদিন আমার পঞ্চ পাণ্ডবকে মা কুন্তি খেতে দিয়েছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যখনই খেতে বসেছে যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে বাবা। আর যুধিষ্ঠির খেতে বসে বলছে, মা আগে আমার ভীম ভাইয়ের খিদে পেয়েছে, তুমি আগে আমার ভীমকে খেতে দাও। তা যা যা খাবার করেছিল আমার ভীমকে খেতে দিয়েছে। আর যখনই ভীমকে খেতে দিয়েছে, ভীমের এত খিদে সব খেয়ে ফেলেছে। আর যখনই সব খেয়ে ফেললো, মা কুন্তি রেগে গিয়ে বলল, ভীম তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, যে তুই আজকের কিসের জন্য তোর দাদা, তোর ভাই, তোর পরিবার কারোর কথা ভাবলি না, আজকে তুই একাই সবকিছু খেয়ে ফেললি। তোর কি কোনোদিন আমি খাইয়ে জন্ম দিতে পারিনি? তোর কি কোনোদিন খাইয়ে উদর ভর্তি করতে পারিনি? মা কুন্তির কথা বলাতে মধ্যম পাণ্ডব ভীমের বড় অভিমান হলো। মা আমি একটু খাই বলে তুমি এত বড় কথা বললে? বেশ, আমি যখন খাই খাই করি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তি বলল, তাহলে আমি যেটা চাইবো তুই দিতে পারবি? পারবো। বলো মা তুমি কি চাও? কুন্তি ভীমের কাছে কি চেয়েছিল দেখো। খোকারে এই হস্তিনাপুর হতে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, ওই দ্বারকা হতে তুই একবার আমার কৃষ্ণকে এনে দে ওরে খোকারে ওরে দিতে যদি আমার কৃষ্ণ এনে দে যেই না বললো কৃষ্ণ এনে দে, আর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ভীম বলে উঠল, মা তুমি এত কিছু বলবার ছিল, এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু না চেয়ে তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। বেশ, কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ড আমি কৃষ্ণ এনে হাজির করব। কৃষ্ণ আমার মা আজকে তোকে দেখতে চেয়েছে। যুধিষ্ঠির এসে বলছে, ভাই তুই এটা কি করছিস? তুই কেন বুঝলি না হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আর এই 3 দিনের পথ তুই কি করে আনবি? বলে, দেখো না দাদা আমি কৃষ্ণকে কি করে আনি। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা, ওই গদাটাকে শূন্য উপরে তুলে দিয়েছে। আর যখনই
গদাটা উপরে শূন্যে তুলে দিয়েছে আর গদাটা ঘুরতে 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 মাটির দিকে পড়ছে। আর যেই না মাটির দিকে পড়ছে, ভীম কি করেছে, নিজের মাথাটা পেতে দিয়েছে। আর মাথাটা পেতে দিয়ে একবার শুধু ডাক দিল কাঁদা প্রাণে, কৃষ্ণ কৃষ্ণ একেবারে দেখো দেখো দে ওরে তুই নাকি ভকেতে ভগবান। যেই না কৃষ্ণ বলে ডাক দেওয়া, ভগবান দ্বারকায় সবে বসছে। যেই না ভীম ডাক দিয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে উঠে আবার হস্তিনাপুরে রওনা দেবে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমায় এমন ভাবে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ বলে? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ ছিঁড়ে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীমে যদি বেঁচে না থাকে, ওই ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি। যেই না বলেছে আমি আসছি, সত্যভামা রুক্মিণী দাঁড়িয়ে রইল। আর ভগবান কৃষ্ণ ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে, গদাটা কিন্তু মা নিচে পড়ছে, সে কিন্তু দাঁড়িয়ে নেই। আর সোজাসুজি ভীম মাথাটা পেতে দিয়েছে। আর গদা ঘুরতে ঘুরতে সবে আমার ভীমের মাথায় পড়তে যাবে। ভগবান শূন্যে ছুটে এসে একটা হাত দিয়ে আগে গদাটাকে চেপে ধরল, এক হাত দিয়ে গদা ধরলো, আর এক হাত দিয়ে ধুলা থেকে ভীমকে টেনে তুলছে। আর যেই না ভীমকে টেনে তুলছে, সম্মুখে দেখে না সাক্ষাতে ভীমের সামনে আমার কৃষ্ণ। ভীমে বলে উঠল, কৃষ্ণ এসেছিস? ভগবান বলছে, একবার যদি আমার আসতে দেরি হয়ে যেত, তাহলে তো তোর অপঘাতে মৃত্যু হয়ে যেত। কিসের জন্য এলি? কৃষ্ণ, আমার মাথায় গদা পড়ে আমার অপঘাতে মৃত্যু হবে? ভাবলি কি করে? কৃষ্ণ রে, যে পক্ষে আমার কৃষ্ণ রায়, সে পক্ষের অমৃত হয় রে। ওরে কৃষ্ণ যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি অপমৃত্যু যে পক্ষে কৃষ্ণ রায়, সে পক্ষের কি অপমৃত্যু হয়? কোনদিন হতো না। আর তুই বলছিস আমার গদা মাথায় পড়ে অপঘাতে মৃত্যু হবে? হবে না। দূর থেকে কুন্তি দাঁড়িয়ে দেখে না ভীমের বুকে কৃষ্ণ ধরা দিয়েছে। কুন্তি এসে ভীমের চরণে হাত জোড়ো করে বসেছে। এতদিন জানতাম আমার অর্জুন বেশি কৃষ্ণকে ভালোবাসে, আমার যুধিষ্ঠির বেশি ভালোবাসে, নকুল সহদেব ভালোবাসে, আর তুই শুধু খেতে জানিস, কোনো কর্মের নয়। তবে কৃষ্ণ, আজ আমি জেনে গেলাম তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ ভালোবাসে। তুই শুধু খেতে জানিস না, তুইও আমার কৃষ্ণকে ভালোবাসিস। কৃষ্ণ আমার পিসিমার কাছে এসে বলছে, পিসি
শুনলাম তুমি নাকি আমায় ডেকেছো। হ্যাঁ বাবা ডেকেছি। হ্যাঁ রে, যখন দ্বারকায় চলে গেলি যে যা চাইলো তাকে তাই দিলি, আমাকে কিছু দিবি না? পিসি তুমি কি চাও? কৃষ্ণ রে, আমা কি করে চাইতে হয় ভগবানের কাছে শিখে নাও, আর কি জিনিস চাইতে হয় শিখে নাও। কৃষ্ণ রে, এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত ব্যথা বেদনা, কৃষ্ণ তোর চরণে আমার এই নিবেদন, একেবারে কৃপা করে তোর চরণের ধারে ধরে রাখি। ও মায়েরা, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর জীবনে যখন সুখ এসে যায় কৃষ্ণ চলে যায়। কুন্তী বলছে, কৃষ্ণ যেদিন আমার জীবনে দুঃখ ছিল, আমার 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করেছিলাম, সেদিন আমার কাছে কেউ ছিল না, সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। আর আজ আমি রাজমা, আমার কোনো কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা নেই, আমার সব আছে, কিন্তু আমার কাছে আমার কৃষ্ণ নেই। কোনটা সুখ? কৃষ্ণ চলে গেলে সুখ, না কৃষ্ণ কাছে থাকলে সুখ? কৃষ্ণ রে, যে সুখে আমার কৃষ্ণ চরণ হারাতে হয়, আমি তেমন সুখ কোনদিন চাহি না রে মা। ওরে কৃষ্ণ রে, তোর চরণ ছাড়া হই আমি কোন সুখ চাই না। তাহলে কি বুঝলাম? দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, দুঃখ চলে গেলে কৃষ্ণ চলে যায়। তাহলে আজকের এই লীলায় ছোট্ট বটু বলল, বাবা আমার মাথাটা কেটে নিয়ে তুমি চলে যাও। না খোকা, এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে? সেদিন মহাভারতে দাতা কর্ণ কি করেছিল? আমা পদ্মাবতী করেনি, একাদশী করে দ্বাদশীতে মাংস করে দিয়েছিল না বিষকেতুর দেহটা টুকরো টুকরো করে? এমন মা দেখাতে পারবে একটা? এই মাদের অনেক জ্বালা গো, অনেক জ্বালা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে। মা শব্দটা একটা শব্দ। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জোড়াই আইসে পড়া। যখন ভগবান অতিথি হয়ে মা পদ্মাবতী মানে কর্ণের স্ত্রীকে বলেছিল, পদ্মা দাও মাংস করে দাও, তোমার ওই বিষরে দেহটা টুকরো টুকরো করে, তবে দেখো যেন মাংস করবার সময় তোমার চোখে জল না আসে। পারবে মা? ছেলেটাকে নিজের হাতে টুকরো করে কাটবে, চোখে জল আসবে না, পারবে?
পদ্মামা করেছিল, কিন্তু ছেলের মাথাটা লুকিয়ে রেখেছিল ঠাকুর ঘরে। ভগবান সেবায় বসে বলল, পদ্মা তুমি সব রান্না করলে, কই তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না? দিয়েছিল মা। ছেলের মাথাটা চোখ নাক কান টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল। আর পরক্ষণে খেলার মাঠ থেকে সেই মরা ছেলে আবার জীবিত হয়ে ফিরে এলো। এই কাহিনীটা যখনই বলেছে বাবা ছোট্ট বটু, সন্দীপনীমণি অবাক হয়ে গেল। একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে আমার অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল হয়ে গেল। আর উন্মাদ পাগল হয়ে গিয়ে একমাত্র সন্তানের ওই অস্ত্রটা হাতে তুলে নিয়েছে। আর অস্ত্রটা হাতে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাতে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, ওই কাটা মন্ডটা ধুলায় পড়ে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 দেখাবি। ওই কৃষ্ণ কোথা, কৃষ্ণ কোথা প্রাণ সখা হে। আমি কোথা গেলি পাবো রে দেখা, আমার প্রাণের সখা। দেখা দে দেখা দি, দেখা দি। যেই না কাটা মুন্ডুটা তুলে নিল, বাবা মনে মনে ভাবছে যে ছেলে আর কৃষ্ণ বলে না, সে ছেলে নিয়ে আমার লাভটা কি হবে। চল, ছেলের মাথাটা পুডলিতে বেঁধে যমুনার জলে ফেলে দিল। যেই না যমুনার জলে ফেলে দিল, আর দোকানদাররা পাটা ধরে যেই না টেনেছে, দেখে না মা গলায় পইতে আছে যোগ্য সূত্র। তার মানে এ তো ব্রাহ্মণের ছেলে। না 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 না, আমরা গ্রামের লোক যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে তো গ্রাম ছাড়া করে দেবে। চল, সময় থাকতে থাকতে এই দেহটা যমুনার জলে ফেলে দিই। দোকানদার দেহটা দিল যমুনার জলে, আর বাবা মাথা দিল যমুনার জলে। ভাসতে 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 দুটো একই জায়গায় এসেছে। এদিকে সন্দীপনীমণি রন্ধনের ব্যবস্থা করেছে। রন্ধনে যখনই ব্যবস্থা করেছে বাবা, ভগবান রূপী অতিথি বলছে, মনিব সকাল হতে তো একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। স্নানটা করে এসে তারপরে সেবা পাবো, কারণ স্নানে যদি না যায় তাহলে বাবা ছেলেটাকে বাঁচাবে কি করে। লীলাটার শেষটা দেখেন কেমন। চারজন বৈষ্ণব সন্দীপনীমণি গেলেন যমুনার ঘাটে স্নানে। যেখানে ছেলের দেহটার মাথাটা ভাসছে সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান রূপী অতিথি প্রশ্ন করলো, মনিবার সত্যি করে বলো তো, তুমি কি এই বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না, দেখিও নি। সে কি তুমি চেনো না, জানো না, দেখোনি মানে? হরি বল। সোনামণিবার, আমি ধ্যানে বসতে পারি, আর ধ্যানে বসে যদি দেখি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি আর প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে সন্দীপনীমণি ওই বৈষ্ণব রূপী ওই অতিথি রূপী ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বলেছেন
বলার পরে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। ভগবান বলে চিনতে পারছে না এখনো। দেহটা তীরে তুলেছে, মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। পাচ্ছে না। যে ভগবান নামের নামই তুমি পারো কিনা দেখো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না। ও মাইরা, তোমাদের যাওয়ার বাঁশি বেজে গেছে, আর 5 মিনিট পরে তোমাদের জন্য ঘুমানোর বিছানা করে দিয়ে চলে যাব। 5 মিনিট একটু ধৈর্য ধরে বসেন। আমি বলেছিলাম লীলার শেষে আমার 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, তবে তো বুঝবো কে কীর্তন শুনলো আর কে শুনলো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। নারদ বাকি আছে। আর নারদের অভ্যাসটা কি গো? হরে মোরারে মধু কৈটবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি মুরারি ও নিতাই গৌর হরি বল হরি বল। মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথাটা নিয়েছে। যেই না বাবা এক জায়গা করেছে, আঠার মতো 2টো আটকে গেছে। আর যেই না আটকে গেল, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, প্রভু এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেল লাগলো না, আর আমি জোড়া লাগাতেই জোড়া লেগে গেল কি করে? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল ভল্লুকের দল একটা করে পাথর সাগরে ফেলে, জলে ভাসে। ওমা, যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, মনে মনে ভাবলো আমাকে 2-4টে ফেলতে হবে। আবার ভয়, যদি ডুবে যায়, একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানহানির ব্যাপার। ভাই লক্ষণ কটা বাজে ভাই? 12:25। আমি বলিনি কিন্তু, রাম জিজ্ঞেস করলো কটা বাজে। দেখতো ভাই সব ঘুমানো ঘুমানো ভাব কিনা। আপনারা না, হনুমানের দল আর ভল্লুকের দল সারাদিন পরিশ্রম করেছে কিনা, শরীর অলস। বলে ভাই দেখবি যেন কেউ আমারে না দেখে। রাত 12:30 বাজে, ছোট্ট একটা নুড়ি পাথর নিয়েছে সাগরে ফেলবে বলে, আর নুড়ি পাথরটা নিয়ে যেই নামা সাগরে ফেলেছে, সঙ্গে সঙ্গে নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। লক্ষণ কেউ দেখলো না তো? কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর তুমি রাত 12:30টার সময় নুড়ি ফেলছো? বলে হনুমান কাউকে বলো না, তুমি ফেলছো ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখা আছে রাম নাম, আরে তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রামের নামের গুণে শিলা জলে ভাসে বলে
আসছেন লীলায়। এইবার নারদ বলছে প্রভু বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আমার নামে কাটা দেহটা জোড়া লেগে গেল। প্রভু যাব আর আসবো। ভগবান বলছে নারদ কোথায় যাবে? আমার একটা উত্তর তো দিয়েছো, আর একটা উত্তর দিলেই ছুটি। এবার বলো তো নারদ শেষ বেলায় কোথায় যেতে চাইছে? কে বসে আছে নারদের জন্য? মর্তের মা। বেশ, সেটা মর্তের মা নয়, তিনি হলেন দেবী দুর্গা যোগ মায়া। ভগবান মাকে স্মরণ না করে লীলা পূর্ণ করতে পারে না বাবা। যারা এখানে ভক্তি জগতে লেগেছেন মাকে ডাকতে হবে, তবে লীলা পরিপূর্ণ হবে। চলো আজকের আমাদেরও লীলা সমাপ্ত করব। তাহলে সমাপ্তের আগে আমরা একবার মাকে স্মরণ করব। তো কই একটু হাত জোড়ো করে বসেন দেখি সবাই সবাই। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিব ধাত্রী সহস্রধা নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সাধিকে শিবরত্নে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রীতে বিনাশবাদা শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনারিত পরিত্রাণায় পরায়ণে শনবেশারতি হরে নারায়ণী নমস্তুতে ত্বং স্বাহা ত্বং স্বাধা तं हि वशरश्वरश्मिका सुधात्तमखरे नित्या देवी त्रिधा मात्रा जानुषज्य विशेषता तमैव शासावित्री तमैव देवी जनने परा तयि तदस्यते देवी तयि तद्बालते विष्णु दृष्टिरूपा स्थितिरूपा च पालने जगादहस्ति जगदमय महाविद्या महामेधा महाशोडी प्रकृतिस्तुयि गुणत्रयी महारत्री महारत्री महाकृष्णधारुणा घोड़िगिनी शूलिनी तथा गदिनी चक्रिणी तथा बाणभूषणी परिवायुधा सौमशश परापरनं तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमः नमः গণেশ জাননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গে গতি হারা গণেশ জাননী দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গে গতি হারা দুর্গে দুর্গে গতি হারা দুর্গে দুর্গে গতি হারা जय मां महामाया की जय मां महामाया जय मां महामाया সেই মার কাছে নারদ গেলেন, ও মা সবে উত্তর পেলাম,
বলে বাবা কি পেয়েছো? শোনো, প্রকৃত যদি ভগবানকে ভালোবাসার মতো বাসা যায়, ডাকার মতো ডাকা যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বাবা কথা বলে, নামের গুণে ঘোড়া হেঁটে চলে, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়ে যায়।